আমাদের দেশে আমরা যখন কোনো অ্যাড্রেস লিখি তখন ২ টা অ্যাড্রেস লিখতে হয় সবসময়। একটা হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস, একটা হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস। তো আমাদের দেশে অ্যাড্রেসগুলো আসলে খুব একটা কাজ দেয় না। পার্মানেন্ট অ্যাড্রেস দেয় সেটা হচ্ছে যে আমাদের ওই যে এনআইডি বা পাসপোর্ট এবং পুলিশ ভেরিফিকেশন এইসব ক্ষেত্রে আসলে পার্মানেন্ট অ্যাড্রেসটা কাজ দেয়। কিন্তু এছাড়াও অন্যান্য অ্যাড্রেসগুলো খুব আসলে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে না। কিন্তু আমেরিকাতে কিন্তু অ্যাড্রেস মানে হচ্ছে যে আসলে অ্যাড্রেস। এখানে প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেসের ধারণাটা খুব একটা নাই। কিছু, কিছু ক্ষেত্রে লাগে। যেমন হয়তো পাসপোর্ট বানানোর ক্ষেত্রে পার্মানেন্ট লাগে। এছাড়াও আরও কিছু ক্ষেত্রে লাগে। কিন্তু এখানে মূলত সব জায়গায় একটা অ্যাড্রেসই দিতে হয়। আপনি যেই প্রেজেন্ট যেখানেই আছেন ওটাই হচ্ছে আপনার অ্যাড্রেস। তো এখানে অ্যাড্রেস আপনার লোকেশনটা খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু এখানে এখনো প্রতিনিয়ত চিঠি আসে, সেজন্য এখানে আসলে অ্যাড্রেসটা খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে চিঠি আসে আসলে গাড়ির ইন্স্যুরেন্স থেকে, হেলথ ইন্স্যুরেন্স থেকে, তারপর আপনি যদি ইমিগ্রেশনে থাকেন ওই ইমিগ্রেশন অফিস থেকে, ব্যাংক থেকে, তারপর আপনি যে জায়গায় জব করেন ওখান থেকে, নানান জায়গা থেকে আপনার কাছে মানে চিঠি আসতে থাকবে রীতিমতো। তো কেউ যদি নতুন একটা অ্যাড্রেসে উঠে তাকে সাথে, সাথে তার সব জায়গায় এই অ্যাড্রেসগুলো জানিয়ে দিতে হয়। তো এটা ঘরে বসেই এই অ্যাড্রেসটা পরিবর্তন করে ফেলা যায়। তো যদি কেউ অ্যাড্রেস কোনো একটা মানে অ্যাড্রেস যদি পরিবর্তন না করে তাহলে সে অনেক বড় কিছু মিস করে ফেলতে পারে। জন্য মানুষ যখন নতুন কোথাও উঠে আগের ভাড়াটিয়া বা আগের যদি বাড়িওয়ালা যদি অ্যাড্রেস তার সব অ্যাড্রেস চেঞ্জ না করে দেখবেন আপনার কাছে ওর চিঠি আসা শুরু হয়ে গেছে। আবার আপনিও যদি যদি সব অ্যাড্রেস চেঞ্জ না করেন আপনার চিঠি অনেক সময় আপনার আগের জায়গায় চলে যাবে। সো এখানে আসলে অনেকেই যে এক জায়গায় আমাকে থাকতে হবে ব্যাপারটা এরকম না। এখানে গুড অপরচুনিটি পেলেই মানুষ আসলে মুভ করে ফেলে। হ্যাঁ, একটা শ্রেণী তো আছে যে তারা হয়তো সারা জীবন তাদের এক জায়গায় কাটিয়ে দিয়েছে। কিন্তু মানুষ বেশিরভাগই হচ্ছে গুড অপরচুনিটি পেলে অনেকেই হচ্ছে যে তার লোকেশন চেঞ্জ করে ফেলে। এখানে আসলে যে আমি এই বাড়িতে ২০ বছর, ১০ বছর ছিলাম বা এর চেয়েও বেশি ৩০ বছর ছিলাম, খুব যে একটা ইমোশন এটা খুব একটা কাজ করে না। তো যেহেতু তাকে নতুন জায়গায় চলে গেলে তাকে হয়তো আউটসাইডার, রোহিঙ্গা বা ওই অন্যান্য ব্যাপার এই ব্যাপারগুলো আসলে শুনতে হয় না। পুরো আমেরিকাতে যে যেখানেই যাবে, হ্যাঁ? সেখানেই তাকে মানে গ্রহণ করা হয়। তো আমাদের দেশে তো আমরা যখন জাস্ট এক পাড়া থেকে অন্য পাড়া গেলে আমি ওখানে আসলে বা বহিরাগত হিসাবে ট্রিট করা হবে আমাকে। বা আমি আর যদি অঞ্চল চেঞ্জ করে যাই তাহলে তো আরও অবস্থা আসলে আরেকটু খারাপ হয়। তো কিন্তু ইউএসএতে মানুষ যতই লোকেশন চেঞ্জ করে যে যেখানেই যাক ওখানে আসলে কারো খুব একটা কোনো কিছু যায় আসে না। এখানে যেমন আপনি থাকছেন দেখবেন মানে বিভিন্ন অঞ্চলের মানুষ, বিভিন্ন এলাকার মানুষ, বিভিন্ন স্টেটের মানুষ একসাথে থাকছে। তো তাদের কাছে ব্যাপারটা খুবই নরমাল। এখানে আসলে সবাই যে আমাদের দেশের মতো যে ফ্যামিলি একসাথেই থাকতে হবে, একসাথে থাকে একটা সার্টেন টাইম পর্যন্ত। তারপর সবাই যার হয়তো কেরিয়ার বা অন্যান্য কিছু নিয়ে চেঞ্জ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে একেকজনের এক একটা অ্যাড্রেসই থাকে।